ভগবান, কি তার রূপ, কি তার গুণ শ্রবণ করাও। ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, সন্ন্যাসী তুমি একটা সত্যি বদ্ধ পাগল। আমি যে তোমায় পাগল ভেবেছিলাম সেটাই সত্যি। তুমি জানো, তুমি জানো এখনো কলিতে ভগবান আসেনি। কি গো, কলিযুগে যদি ভগবান না আসবে, কলির ভগবান সম্মুখে বসে তথাপিও চিনতে পারছেন না, জ্ঞানের অহংকারে অন্ধ। বললেন কলিযুগে এখনো ভগবান আসেনি, তাই আমি তোমায় শ্রবণ করাতে পারলাম না। মহাপ্রভু বলছেন কলিতে ভগবান এসেছে, আর সার্বভৌম পণ্ডিত বলছেন কলিতে ভগবান আসেনি। সার্বভৌম বলে উঠলেন, সত্যি যদি কলিতে ভগবান আসে সন্ন্যাসী, তুমি প্রমাণ দিতে পারো যে কলিতে ভগবান এসেছে? তুমি তাকে আমায় দর্শন করাতে পারো? শোনা, তুমি যদি কলির ভগবানকে আমায় দর্শন করাতে পারো, আমি কথা দিলাম আজও হতে পাণ্ডিত্য ছেড়ে দিয়ে আমি তোমার চরণের দাসও হব, আমি তোমার সেবা করব। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। বেশ, সত্যি যদি তাই হয়, তুমি পাণ্ডিত্য ছেড়ে দিয়ে আমার দাস হয়ে থাকবে, কথা দিলে আমিও তোমায় কলির ভগবানকে দর্শন করাবো। তুমি যখন দর্শন করতে চাও, পণ্ডিত চেয়ে দেখো, তো চেয়ে দেখো এই মন্দির প্রাঙ্গণে। বললেন মন্দিরে তো আমার জগন্নাথ দেব রয়েছে। বলে একবার চেয়েই দেখো না। যেই জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন, ওই পণ্ডিত যখনই জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করলেন, দর্শন করে এক দৃষ্টি চেয়ে আছে, দর্শন করতে করতে হঠাৎ দেখছেন ওই জগন্নাথ দেবের বিগ্রহের ভেতর থেকে একজন আজান লম্বিত ভুজ, দুটি বাহু প্রসারিত করে নবীন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। একবার দর্শন করছেন, ওই মন্দিরের ভেতরে যে সন্ন্যাসী দাঁড়িয়ে আরেকটি বার দর্শন করছেন, নিজের সম্মুখে বসে আছে সেই সন্ন্যাসীকে। মন্দিরের সন্ন্যাসী আমার সম্মুখের সন্ন্যাসী, উভয়ের মধ্যে কোনো ভেদ তিনি পেলেন না। পণ্ডিত চিন্তা করলেন, তবে কি তুমি সেই জগন্নাথ? বলো না গো, তুমি কি সত্যি আমার জগন্নাথ? তুমি যদি আমার জগন্নাথ হও, এমন ভাবে আমি তোমার দর্শন পেতে চাই না। তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়। জগতে তোমার কৃপা ছাড়া বৃক্ষের একটি শুকনো পাতা পর্যন্ত ঝরে পড়তে পারে না। সত্যি তুমি কৃপাময়। কৃপা যখন করেছো, এমন ভাবে নয়, একটিবার তুমি আমায় দর্শন দাও। তোমার ওই ছটা হাত নিয়ে তুমি আমায় দর্শন দাও প্রভু। দুটি নয়নের জলে বক্ষ ভাষায় কেঁদে কেঁদে আমার প্রভুর চরণে প্রান্তে বসে বসে করজোড়ে বললে দর্শন দাও দয়ামা। একটিবার তুমি আমায় দর্শন দাও।
মনে মনে ভগবান বলছেন, সার্বভৌম, আমি তো তোমায় কৃপা করতেই এসেছি গো। হরি বল। একদিকে পণ্ডিত মনে মনে বলছে, প্রকাশ করছে না, অন্যদিকে ভগবান মনে মনে বলছে। পণ্ডিত বলে উঠলেন, প্রভু, তুমি যদি আমায় আগামী সকাল হতে না হতেই দর্শন না দাও, এই প্রাণ আমি আর রাখবো না, আমি এই প্রাণ ত্যাগ করবো। একটিবার কৃপা করে দেখা দাও, দেখা দাও ও হে দয়াময়, দেখা দাও। মনে মনে ভগবান বলছেন, পণ্ডিত, সকালটা তো হোক, আমি তোমায় দেখা দেব, তুমি আমার দর্শন পাবে। সারাটা নিশি প্রভুর চরণ প্রান্তে বসে বসে কাঁদছে আর মনে মনে বলছে, প্রভাত হয়েছে, জগন্নাথ দেবীর মন্দিরে মহাপ্রসাদের থালাটা হাতে নিয়েছে। মহাপ্রসাদের থালা হাতে নিয়ে সার্বভৌম পণ্ডিত দুটি নয়নশ্রু বিকলিত করে কাঁদছে আর বলছে, জগন্নাথ, 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 আর বুঝি তোমার সঙ্গে আমার এ জীবনে দেখা হবে না। তুমি যদি তোমার ওই ছোটা হাত নিয়ে আমায় দর্শন না দাও, আর আমার দেখা হবে না তোমার সঙ্গে। আমি যে প্রাণ রাখবো না, মনে মনে প্রতিজ্ঞা করেছি। মহাপ্রসাদের থালাটা নিয়ে গিয়ে গৌরহরির চরণ প্রান্তে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, একটিবার দেখা দাও, তুমি আমায় কৃপা করো প্রভু, দেখা দাও। ভক্ত যদি ডাকার মতো আমার ভগবানকে ডাকতে পারে বাবা, ভক্তির হৃদয়ে প্রেম ভক্তি অনুরাগ তীব্র ব্যাকুলতা নিয়ে আমার প্রভুর চরণে শরণাপন্ন হলে ভগবান কি কৃপা না করে থাকতে পারে গো? ভক্তের নয়নের উষ্ণ গরম জল যখনই ভগবানের শ্রীপাদ পাদ্যে পড়েছে, ভগবান বলে উঠলেন, সার্বভৌম, আর কত অভিমান নিয়ে থাকবে তুমি? একটিবার বদনটা তো তুলে দেখো। সঙ্গে সঙ্গে পণ্ডিত আমার নয়ন মেলে দর্শন করছে। প্রভু আমার দাঁড়িয়েছে ছটা হাত নিয়ে, দুটি হাত ধরেছে রামচন্দ্রের তীর ধনুক, দুটি হাত ধরেছে মহান মুরলী, দুটি হাত ধরেছে, দুটি হাত জগৎ জীবের দিকে প্রসারিত করে জগৎকে কৃপা দান করছে। যখনই প্রভু আমার ছটা হাত নিয়ে দাঁড়ালে, হৃদয় গৌর হরি বল।
দয়াময় ওগো কৃপাময় ও হে দয়াময় দয়াময় দয়া করো। সত্যি তুমি কৃপাময় প্রভু, তুমি আমায় কৃপা করেছ প্রভু। কৃপা যখন করেছ তুমি যখন এই অধমের প্রতি তোমার কৃপা বর্ষণ হয়েছে, তবে তুমি আমার একটি কথা রাখবে, বলো না গো। বলো বলো পণ্ডিত, কি বলতে চাও? প্রভু তুমি শুধু আজ নয়, তুমি আমায় কথা, আমায় তুমি জন্মের মতো তোমার চরণের দাস করে রাখবে। কখনো কোনদিন তোমার সঙ্গ ছাড়া আমায় করবে না, কথা দাও প্রভু। তুমি বলতে পারো কি আছে পাণ্ডিত্যের মধ্যে? পাণ্ডিত্যের মধ্যে না আছে প্রেম, না আছে ভক্তি, না আছে আনন্দ। আমি আর পাণ্ডিত্য করতে চাই না, দয়াময় পাণ্ডিত্য ছেড়ে দি শুধুমাত্র তোমার দাস হয়ে, দাস আমি তোমার সেবা করব প্রভু গো। কখনো তোমার সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো না গো। ও প্রভু হে কখনো সঙ্গ ছাড়া আমায় করো না গো। ও তোমার সঙ্গে করে ওগো আমার দয়াল আমার দয়াল হরি, তোমার সঙ্গে
তোমার সঙ্গে করে রেখো কখনো তোমার সঙ্গ ছাড়া আমায় করে করোনা করোনা গো তোমার সঙ্গে করে সঙ্গে করে রেখো তবু কখনো সঙ্গ ছাড়া আমায় করো না গো। তোমার সঙ্গে করে সঙ্গে করে রেখো রেখো মোরে কখনো সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো করো না গো ওগো এ দেশে ওগো এ দেশে রাধে এই দাসের এই নি তোমার চরণে এই তোমার দাসী করে চরণে রেখো অগয় দাসে ওই চরণে এই নিবে তোমার দশ করে চরণে রেখো হে গৌরহরি শুধু এ জন্মে নয় প্রতি জন্ম জন্মান্তর ধরে যুগ যুগ ধরে তোমার সঙ্গ করতে চাই আর আমি তোমার ভক্ত ভক্ত সঙ্গ করিতে আমি করিতে পারি তাই গৌর হরি বলো হরি কখনো চরণ ছাড়া করোনা গো আমি জানো গৌর সদাই গৌর বলে
কাঁদিতে আমি কাঁদিতে পারি আমার সুখাই না সুখাই না জানো নয়ন বাড়ি আমি যেন গো গৌর বলে কাঁদিতে কাঁদিতে আমি কাঁদিতে আমার সুখাই না নিতাই গৌর হরি বল হরি যেন এই নয়ন বাড়ি আমি যেন গৌর বলে কাঁদিতে পারি যেন নয়ন বাড়ি তুমি তো আমায় রজকুলে জন্ম দিয়েছে প্রভু এই রজকুলে জন্ম নিয়ে এতদিন আমি মায়ার অন্ধকারে জ্ঞানের অহংকারে পাণ্ডিত্যের অহংকারে মেতেছিলাম আজ যখন কৃপা করেছ হয়তো আমি কখনো কোনোদিন তোমায় ভুলে যেতে পারবো কিন্তু তুমি আমায় কথা দাও প্রভু আমি তোমায় ভুলিলে ভুলিতে পারি কিন্তু তুমি জানো আমায় ভুলো না গো নিতাই গৌর হরি ভুলিতে পারি প্রভু তুমি যেন আমায় ভুলো না গো ভুলিলে ভুলিতে পারে নিতাই গৌর হরি বল হরি ভুলো না গো যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে যেদিন আমার দেহ থেকে প্রাণ আমার ভবলীলা সঙ্গ হবে তুমি জানো আমায় ভুলো না গো যেদিন আমার ভব হরি বল হরি ভবলীলা সঙ্গ সঙ্গ হবে তোমার চরণ তরিতে পরে নিও যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে তোমার নাম গাইতে গাইতে যেন আমি যেতে পারি আমার ভবলীলা সঙ্গ হবে সেদিন তুমি অধম বলে দূরে সরায় না। ভবলীলা সঙ্গ হবে আমায় অধম বলে দূরে সরায় না। ভবলীলা সঙ্গ হবে বলে হরি বলে বার করে যেদিন
কৃপায় পণ্ডিতের হৃদয়ে পূর্ণ প্রেম ভক্তির সঞ্চার হলো, আমার গৌর হরির কৃপা পেল। নিতাই গৌর হরি বল। সেই গৌর মূর্তিটা কেমন? যে জন একবার নয়নে দর্শন করে, এই জগতে যে জনে একবার দর্শন করেছে, মরমিয়া কিবা নেশি কিবা দেশি শয়নে স্বপনে, এখন যেদিকে ফেরা আখে আমি সেই দিকে দেখে দে সেই দিকে দেখি রে পিছলিতে সাজনে ওরে প্রাণ সাজ পিছলিতে করি সাধ আমার না পিছলি না পিছলি না পিছলি আখে ওরে পিছলিতে করি সাধ না পিছলি আখি আমি সেই দিকে দেখি সেই দিকে দেখি সেই দিকে দেখি আমি সেই দিকে দেখি গৌর ছাড়া আর জানি না সেই দিকে দেখি আমি গৌর ছাড়া আর দেখি না সেই দিকে দেখি আমি গৌর বিনা আর জানি না সেই দিকে দেখি বিনয়ন জানি বলে না গৌর গৌর জগৎ দেখি গৌর বিনয়ন জানি না 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 গৌর জগৎ দেখি সেই দিকে দেখি পিছলিতে করি সাধ না পিছলে কাঞ্চনা বললেন বিষ্ণু প্রিয়া প্রিয়া একই রে নাকের নাকচাবিটা খুলে রেখেছিস, বেলি অসকালে সুরধনী মা গঙ্গায় জল আনতে গিয়েছিলি, সেখানে গিয়ে কি এমন হলো এমন মলিন বদনে বসে আছিস? আমার গৌরহরি যার রূপের এক অঙ্গের এত ছটা, ভুবন ভোলানো রূপ মাধুরী, সেই রূপের ছটা যখন প্রভু আমার বাহু প্রসারিত করে সুরধনী মা গঙ্গার তটদেশে দাঁড়ালেন, সুরধনী মা গঙ্গার দুটি কুল আলোকৃত হয়েছে। বাবা, সুরধনী মা গঙ্গার দুটি কুল আলোকৃত করে দাঁড়াই আছে।
ওই ভুবন ভোলান রূপের মানুষটিকে দর্শন করে বিষ্ণুপ্রিয়া আজ পাগলিনী। জল আনতে গিয়ে জল ভরতে গেলাম, কিন্তু দেখলাম একটি সোনার কমল জলে ভাসছে। কমলটা ধরবার বাসনা হলো, কিন্তু যতই ধরতে যাই ধরতে পারি না। এক ঝম্প দিয়ে সোনার কমলটা যখন হৃদয় মাঝে জড়িয়ে ধরলাম, দেখলাম সোনার কমল নাই, সোনারি কমল নাই। দেখিলাম আমি সোনারি গৌর, সেই গৌর হৃদয়ে মাঝে জড়ায়ে ধরে আমার কে হলো জানিস? একে তো আমি অবিবাহিতা যুবতী কন্যা। কেউ যদি একথা জানতে পারে সনাতন মিশ্রের একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া, আমি কলঙ্কিনী হব, পিতামাতার সম্মান যাবে। তাই আমি কি করলাম জানিস? যদি ওই গৌর হরিকে ছেড়ে দিই, আমি গৌর চরণহারা হব। যদি গৌর হরিকে ধরে রাখি, তাহলে জগতে আমি কলঙ্কিনী হব। তথাপি আমি কি করলাম? ধরতে নারী ছাড়িতে নারী, গৌর হরিকে ছেড়ে দিলাম। যখন হইতে আমি আমার গৌর চরণে ছাড়া হয়েছে, ঘর আমার ভালো লাগে না। আমায় বলে দে ওই গৌরী রূপে নয়নে দিয়ে, যে রূপের এত ছাটা, যেই রূপের এমন আলো। জাগতিক জগতে চন্দ্রের কিরণ সর্ব জায়গায় আলো দিতে পারে, কিন্তু তিনটে জায়গায় আলো দিতে পারে না, আলো পৌঁছাতে পারে না। এক হলো গভীর বন, আরেকটি ঘরের কোণ, আরো হচ্ছে ভক্তের হৃদয়ে ঘর। কিন্তু আমার গৌর চন্দ্র যদি কোনো ভক্তের হৃদয় আকাশে, হৃদ আকাশে চিদানন্দ মুদা ভাতি নিরন্তম। জাগতিক জগতের চাঁদ দিনের বেলায় থাকে না, কিন্তু কোন ভক্তের হৃদয় আকাশে আমার গৌর চন্দ্রের উদয় হইলে সেই চাঁদের উদয় অস্ত কিছু থাকে না। সেই চাঁদের কিরণে কত ভক্তের হৃদয় ঘরে ওগো ভিতর বাহি আলো করে। ভক্তের ভিতর বাহি আলো করে। আমার গৌর চাঁদে, আমার গৌর চাঁদের কিরণে ভক্তের হৃদয়ে ঘরের ভিতর বাহি আলো করে। আমার গৌর চাঁদের কিরণে তারে আপন বলতে কিছু থাকে না রে, গৌর চাঁদের কিরণে আপন বলতে কিছুই থাকে না রে। আমার গৌর চাঁদের কিরণে ও ভাই আমার বলতে আমার গৌর চাঁদের কিরণে আমার বলতে থাকে না রে। গৌর চাঁদের কিরণে তার ভিতর বাহি আলো করে। সেই গোরা রূপে যেজন একবার নয়ন দেয়, সদা সর্বদাই আগৌর প্রাণ গৌর বলে নৃত্য করে, হরিনাম করে, গৌর বলে কাঁদে, হরি বল, আর গৌর বলে কেঁদে কেঁদে গৌরের নামে মাতোয়ারা হয়। দেখি আমার গৌর অনুরাগী ভক্তগণ, গৌর অনুগত ভক্ত যারা, সকলে দুটি বাহু তুলে হরি বল ও হরি বল। হরি বল হরি বল মায়েরা উলুধ্বনি, হরি বল। বাবারা জয়ধ্বনি, করতালে তালি দিয়ে সবাই একসঙ্গে।
হরি বল সবাই মিলে হাত দুটো তোলো, যাদের হাত আছে তোলো। সবাই মিলে বাহু তুলে গাই রে কৃষ্ণ নাম। করতালে তালি। নদিয়ার ভক্ত সবে নদিয়ার ভক্ত সবে গাই রে মধুর কৃষ্ণ নাম। সবাই মিলে বাহু তুলে বলে কৃষ্ণ নাম। সবাই মিলে বাহু তুলে গায়ে কৃষ্ণ নাম, সবাই মিলে বাহু তুলে বলে কৃষ্ণ নাম। গায়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, গায়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, সবাই মিলে বাহু তুলে গায়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ বাসুদেব ঘোষ কহে পদকর্তা লীলার এক পার্শ্বে দাঁড়িয়ে লীলা দর্শন করে বললেন, শোনো বিষ্ণু প্রিয়া, চিত নিবারিতে জায়গে নগে নিবারণ। বাসুদেব ঘোষ কহে গোরা রমণী মহা জয় জয় নিতায় গৌর সীতানাথ পরমানন্দে হরি হরি বল। হরে হরে